একেবারে সত্যি কথা। ভালো আর খারাপ বলে কিছুই নেই। যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। তুমি যদি সব কিছু মেনে নিয়ে থাকতে পারো তাহলে তুমি সবার কাছে ভালো। এটা একেবারে সত্যি কথা, তাই না বন্ধুরা? চলো, সুপ্রভাত বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো, ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আর এই যে দেখতেই পাচ্ছ, সকালবেলা বাড়ির ভিতরের কাজ সব হয়ে গিয়েছে, কিন্তু সামনেটা ধোয়া বাকি ছিল, সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। চলো, এখন আমি যাব ছাদে একটু শাক তুলবো, আমারই গাছের কলমি শাক। আর এই যে দেখো, বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ, চতুর্দিকটা এখনও কিন্তু ভিজে আছে। সকালে যখন ছেলেকে স্কুলে দিতে গেছিলাম তখনও কিন্তু বৃষ্টিই হচ্ছিল, আর এসেছি যখন ছেলেকে দিয়ে তখনও বৃষ্টি হচ্ছিল। চলো, একটু চারপাশটা দেখে দিলাম যে দেখো গাছপালাগুলো সবই এখন ভিজে আছে। আর এই যে দেখো, এখন চলে এলাম ছাদে। আর এই যে দেখো, বৃষ্টি হয়েছে সারা রাত, মানে সকালবেলাও হয়েছে। ছেলেকে যখন আমি স্কুলে দিতে গেলাম আবার দিয়ে এলাম তখনও বৃষ্টি হচ্ছিল। আর ছাদের এই দিকটা একটু জল জমেছে, ওদিকটা ময়লা জমেছে বলে জল জমে আছে। আর এখন দেখো, আমি ফুলগুলো তুলে নিচ্ছি। সকালবেলা ছাদে এসেছি, কালকেও খুব বৃষ্টি হচ্ছিলো, সেই জন্য ছাদে ওঠা হয়নি, তাই ছাদের ফুলগুলো অনেকগুলো বাসি হয়ে গিয়েছে। আর আজকে তাই ভাবলাম যেকালে ছাদে এসেছি, ছাদে কী করতে এসেছি বলে তো কলমি শাক তুলতে এসেছি। তোমাদের দেখাবো কত সুন্দর কলমি শাকগুলো আমার হয়েছে, কোনো সার দেওয়া না, বর্ষার জল পেতেই না এত সুন্দর হয়ে গিয়েছে। আগেও অনেকবার আমি তুলে খেয়েছি কলমি শাকগুলো, আবারও আজকেও আমি তোলার জন্য চলে এসেছি ছাদে। আর ফুলগুলো দেখো কি সুন্দর ফুটে আছে, দেখো। আর দেখতে পাচ্ছ আকাশ কিন্তু একদমই মেঘলা, সারাদিন শুধু বৃষ্টিই হয়ে যাচ্ছে। যখন বৃষ্টি চাই তো আমরা, তখন বৃষ্টি দেয় না, আর যখন দেয় তো একদম থামতেই চায় না। কারণ এই বৃষ্টি হলে না আমার খুব অসুবিধা হয় ছেলেকে নিয়ে টেনে করে ওঠাতে আর নামাতে, পুরো ভিজে ওঠে টেনে, আবার ভিজে নামতে হয়। ছাতা নিয়ে তো আর টেনে ওঠা যায় না, তাই। আর এই যে এখানে দেখো, কুলপো শাকগুলো কি সুন্দর হয়েছে, কি সুন্দর, মানে বর্ষার জল পেতে না সমস্ত গাছগুলোই খুব সুন্দরভাবে হয়েছে, এত সুন্দর হয়েছে না কি বলবো, তাই তোমাদের একটু দেখিয়ে নিলাম। চলো, এখন আমি কলমি শাকগুলো তুলে নিই, তারপরে আবার নিচে যাই।
কী কী করি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। আর এই যে দেখো তোমাদের দূর থেকে দেখাচ্ছি যে কলমি শাকগুলো কী সুন্দর লাগছে, আর কত বড় লম্বা লম্বা হয়ে গিয়েছে। আমি কিন্তু বেশি ডাঁটা শুদ্ধ কেটে নেবো, কারণ যেহেতু গাছের মানে একদম নরম, একদম এই যে দেখো আমি বড়ো বড়ো করে ডালগুলো নিচ্ছি, কি ডালগুলো কিন্তু খুবই নরম ছিল। আমি কিন্তু এই ডালগুলো ফেলবো না, এই ডাল সমেতই আমি রান্না করব। আর আমি যে রান্নাটা করব সেটা কলমি শাকের আমি যেভাবে রান্না করবো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তারও একটা কারণ আছে, আমি তোমাদের বলবো, চলো আমার সাথে থাকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই জেনে যাবে যে কেন আমি কলমি শাকটা রান্না করবো। তোমাদের দেখাচ্ছি। আর কি বড় বড় আর মোটা মোটা হয়ে গিয়েছে, কিন্তু আমি একদম কেটে নিয়েছি, কাটার পর না কিন্তু একদম মানে ডাঁটা ডাঁটা মনে হয়নি, যেহেতু একদম নরম কচি ছিল তো সেই কারণে। আর এইটার মধ্যে না দুটো পুঁইশাক গাছও আছে, তোমাদের আগেও দেখিয়েছিলাম যখন এই কলমি শাক তুলেছিলাম। পুঁইশাক গাছ দুটো না অনেকটা বড় হয়ে গেছে, দিয়ে দেবো বড়ো মাকে একটা তুলে, বড়ো মা বলছে বড়ো মাকে একটা দিতে। নিচে মাটিতে বসিয়ে তারপরে চালে তুললে না সেই পুঁইশাকটা খুব সুন্দর হয়, তাই বড় মাকে একটা তুলে দিয়ে দেবো। বড় মা বলেছে দিতে, বড় মাদের এবছর হয়নি, সেই জন্য বড় মা বললো বৌমা তোমার কাছে কি আছে? আমি বললাম হ্যাঁ বড় মা আছে, আমি একটা রাখবো, দুটো হয়েছে বড় বড়, একটাই ছাদেই থাকবে আর একটা বড় মাকে তুলে দিয়ে দেবো। চলো এই যে দেখো পুঁইশাক গাছটা কী সুন্দর হয়েছে না, তাই একটা তুলে দিয়ে দেবো বড় মাকে। চলো এখন নিচে যাই, নিচে গিয়ে পুঁইশাকটাকে মানে পুঁইশাক না কলমি শাকটাকে আগে ধুয়ে নেব। চলো এখন ডগগুলো দেখে না আমার কী ভালো লাগছিল, কিন্তু ডগগুলো রেখে দিলেও তো বেশি দিন আরও বড় বড় হয়ে যাবে, ঝুলে যাবে। চলো এখন নিচে যাই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো, কি করছি না করছি সেগুলো অবশ্যই শেয়ার করবো। যে দেখাচ্ছি তোমাদের, দেখো কতটা সুন্দর, অনেকটাই কিন্তু শাকটা হয়েছিল। মানে বাজার থেকে এরকম কিনতে গেলে 2 আঁটি কিনতে হবে। এই যে দেখো পুঁইশাক গাছটা তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখো নিচে চলে এসেছি, শাকটা একেবারে ধুয়ে রাখবো, ধুয়ে রেখে তারপরে যা করার করবো। ধুয়ে একদম রেখে গেলে জলটাও ঝরে যাবে, আর আমি যখন কাটবো না সুবিধা হবে, কারণ আমি এখন কাটবো না, আমি ছেলেকে আগে নিয়ে আসবো তারপরে। আর এই যে দেখো এখন দেখো এই যে ছোলাগুলো দেখছো, এরকম ছোলা খেতে আমার খুব ভালো লাগে, এই কলা মানে কলা শুদ্ধ ছোলা। যে দেখো আমি একটু মুড়ি নিয়ে নিয়েছি, চানাচুর নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি একটু ছোলা। এটা আমি এখন চা দিয়ে খাবো, একটু সকালবেলা আমি খাবো চা দিয়ে, খেয়ে আর একেবারে এটাই খাবো, আর কিছু খাবো না আমি সকালবেলা, এই চা মুড়িটাই খাবো। আর ওদিকে বড়মশাইকে রুটি করে দেবো, শুধু আমি খাবো ওই চা মুড়িটা, কারণ আমি এখন চা খাচ্ছি আর তো চাটা খাবো না, সেই কারণে। আর আমি চা দিয়েই মুড়িটা খেয়ে নেব, এরপরে শুধু মুড়ি খেতে আমার ভালো লাগে না, আমার চা দিয়েই মুড়ি খেতে ভালো লাগে, তাই আমি চায়ের সাথে একটু মুড়ি আর ছোলা নিয়ে নিয়েছি। রুটিটা এখনও করিনি, পরে করব, একটু পরেই করে দেবো, চাটা খেয়ে নিয়ে তারপর বড়মশাইকে করে দেবো। ও তো আবার মুড়ি খায় না, আর একদম গ্লাসে করে চা নিয়ে নিয়েছি, কারণ মুড়ি দিয়ে চাটা খাবো তো, সেই জন্য গ্লাসে করে নিয়েছি, একটু গরম থাকবে সেই জন্য। চলো আমি এখন চা মুড়িটা খেয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলবো। আর কি করছি না করছি এখন আর দেখাবো না, এখন একেবারে দেখাবো ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে, তারপর আর যার যা কাজ আছে সেগুলো করবো আর তোমাদের সাথে দেখাবো। চলো এই যে দেখো স্কুল থেকে চলে এসেছি, আর এখানে দেখো আজকে করবো ডিমের তরকারি আর করবো শাক ভাজা, মানে আমার গাছের এই কলমি শাকটা ভাজা। আর এই যে দেখো ডিমের তরকারিটা না ছেলেটা অতটা ভালো খেতে চায় না, দুপুরবেলা জোর করে খাবে, মানে খাওয়াবো, যেহেতু স্কুল থেকে এখন এসছে, ওকে দুপুরবেলা এখন জোর করে এটা খাইয়ে দেবো ডিমের তরকারি দিয়ে ভাত, আর এখন খেয়েও নেবে, খেয়ে নিয়েও ঘুমিয়ে পড়বে, রাতে আর খাবে না ও। চলো আর এদিকে দেখো ডিমের তরকারিটা আমার হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আর এদিকে আমি শাকটাও কিন্তু মানে ডিমের তরকারিটা করতে করতে শাকটাও এই যে কেটে নিয়েছে, এই যে দেখো তাড়াতাড়ি করে কেটেছি তো, কাটতে গিয়ে আমার হাতটাও একটু কেটে গিয়েছে। আর এদিকে দেখো কড়াটাও বসিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ আর রসুন নিয়েছি, এই কলমি শাকটা ভাজা করব। আর কলমি শাকটা কী করে ভাজা করব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, কারণ এই কলমি শাকের ভাজা রেসিপিটা চেয়েছে আমার কাছে পুষ্পা চেয়েছে, পুষ্পা মাই লাইফ মাই রুল, ঠিক আছে ওর চ্যানেলের নাম। ওর চ্যানেলটা আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, মানে দিয়ে দিচ্ছি, ও খুব ভালো মেয়ে, তোমরা একটু ওকে সবাই সাপোর্ট করো, তাহলে আমার খুব ভালো লাগবে। আর এই যে দেখো আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আমি সর্ষের তেল দিয়ে শাকটা ভাজবো, আর খুব বেশি তেল দেবো না শাকের মধ্যে বেশি তেল না দেওয়াই ভালো, মানে না খাওয়াই ভালো।
আর দেখো দিয়ে দিলাম রসুন কুচি আর হচ্ছে শুকনো লঙ্কা, ব্যাস এইটুকু, আর দেবো পেঁয়াজ, ব্যাস এইটুকুই দিয়ে শাকটা আমি ভেজে নেবো। আর খেতে খুব সুন্দর হবে, যেহেতু গাছের শাক তো কোনো মানে নিজের গাছের কোনো সার দেওয়া নাই, তাই শাকটা খেতে কিন্তু খুব ভালোই হয়। আর আমাদের বাড়িতে কলমি শাক ভাজাটা খেতেই পছন্দ করে, আর কিছু কলমি শাকের আমি রান্না করি না, আর কেউ খাবেও না অন্য কিছুভাবে করলে। আর সেই জন্য একটু দেখালাম, এটা পুষ্পাকে দেখালাম আমি, যে পুষ্পা দেখতে চেয়েছিল যে তুমি কী করে টুম্পাদি কলমি শাকটা রান্না করে খাও, তাই আমি পুষ্পাকে দেখাচ্ছি। দেখো পুষ্পা, আমি এইভাবেই ভাজা করে খাই, তোমার জন্য এই মানে ভাজার রেসিপিটা আমি দেখালাম, শাক ভাজার রেসিপিটা। আর এই যে দেখো এখন আমি ভালো করে এই পেঁয়াজটা দিয়ে আর এটাকে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। এখন একদম ভাজা ভাজা হয়ে গেলে তারপরেই কিন্তু আমি শাকগুলোকে তুলে দেবো। চলো আমি আগে পেঁয়াজটা ভেজে নিই। আর এই যে দেখো পেঁয়াজটা আমার একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এখন ওর মধ্যে সমস্ত শাকটা আমি দিয়ে দেবো। দেখো সমস্ত শাকটা আমি দিয়ে দিয়েছি। আর এই যে দেখো শাকটার মধ্যে আমি শুধু দিয়ে দিয়েছি নুন আর হলুদ, ব্যাস আর কিছু দেবো না। আর দেবো এর মধ্যে চিনি, ব্যাস এই দেখো দিয়ে দিয়েছি চিনি, ব্যাস এইটুকু দিয়ে শাকটা ভেজে নেবো। আর আমরা শাকেতে অবশ্যই একটু মিষ্টি খাই, তাহলে শাকটা খেতে ভালো লাগে, নাহলে শাকটা খেতে ভালো লাগে না। আর এই যে দেখো পুষ্পা চ্যানেলের লিঙ্কটা দিলাম, তোমরা একটু পুষ্পাকে সবাই সাপোর্ট করে দিও। আর এরকম কেউ যদি থাকো যে তার চ্যানেলটাকে আমি সাপোর্ট করতে চাও সাপোর্ট করাতে চাও আমার কাছে, তাহলে অবশ্যই আমাকে কোনো কোশ্চেন করো, আমিও তার চ্যানেলটা এভাবে দেখিয়ে তার চ্যানেলটাকেও এভাবে আমি প্রমোট করে দেবো। চলো, আর এই যে দেখো আমি শাকটা এখন ভেজে নিচ্ছি, দেখতেই পেয়েছো, একটু নাড়িয়ে দিলাম। এই দেখো সঙ্গে সঙ্গে বললাম না গাছের কচি শাক, সেই জন্য দেখো একদম অল্প হয়ে গিয়েছে, একদম কমে গিয়েছে। আর এটাকে এখন আমি চাপা দিয়ে রেখে দেবো, ব্যাস 5 মিনিট রেখে দিলেই না শাকটা রান্না হয়ে যাবে, বেশি সময় লাগে না শাক রান্না করতে, বিশেষ করে গাছের শাক না একদম টাটকা, একদম কচি কচি, তা বেশি সময় লাগবে না। চলো এখন শাকটা হয়ে গেলেই ছেলেকে আগে খেতে দিয়ে নেবো। চলো শাকটা এখন চাপা দিয়ে আমি রেখে দিই। আর এই যে দেখো আমার কলমি শাক ভাজাটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, আর কমিয়ে একদম অল্প হয়ে গিয়েছে। এক কড়া শাক দিয়েছিলাম, কিন্তু দেখো কমে একদম অল্প হয়ে গিয়েছে। চলো, যেহেতু গাছের কচি শাক না, সেই জন্যই কমে গিয়েছে। আর এদিকে দেখো ডিমের তরকারিটা তো রেডি হয়ে গিয়েছে আগে, আর এখন চলো ছেলেকে খেতে দিয়ে নেবো, ছেলে খাবে আর ঘুমোবে, সেই জন্য ওকেই আগে খেতে দিয়ে নিচ্ছে। এই যে ডিমের তরকারিটা না দারুণ দেখতে হয়েছে, সাথে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। চলো, আর আজকের ভিডিওটা আমি বেশি আর বড় করব না, আজকের ভিডিওটা আমি এখানেই রাখবো। বন্ধুরা, তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে, লাইক দিতে হবে, কমেন্ট করতে হবে আর শেয়ার করতে হবে। জানি শেয়ার তোমরা কেউ করবে না, তাও তোমাদের একটু আমি বলে দিলাম। চলো এখন ছেলেকে ভাত দিই, খেতে দিই, আসছি আবার পরে। আর এই যে দেখো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছেলে অল্পই একটু ভাত খায়। এই যে ডিমের তরকারি দিয়ে দিয়েছি বাটিতে, আর দিয়ে দিয়েছি শাক ভাজা। চলো আজকের মতো টাটা বন্ধুরা, আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। বাই বন্ধুরা।